Hello everyone, Assalamu alaikum. This is Maisha from Maisha Kitchen. প্রতিদিন আমার সকাল কিভাবে শুরু হয় এবং আজকে দুপুরে আমি কি রান্না করলাম সে নিয়ে ছোট্ট একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। আমি প্রতিদিন সকালে হাঁটতে বের হই। আজকে আমি গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে হাঁটতে। শীতের কুয়াশা মাখা ভোরে হাঁটতে ভীষণ ভালো লাগছিল। যখনই সময় পাবেন বাইরে যান এবং প্রকৃতির কাছাকাছি সময় কাটান। আমি হেঁটে এসে সকালের নাস্তা করে নিয়েছি, ডিম সিদ্ধ, কলা, রুটি, সবজি, ফল। এরপর আমি দুপুরের জন্য রান্নার প্রিপারেশন নিচ্ছিলাম। আমাদের উচিত প্রতিদিন সময় করে হাঁটা, সূর্যাস্ত এবং সূর্যোদয় দেখা। আমাদের জীবনের ছন্দ গতি এত দ্রুত এবং এতটাই চাপপূর্ণ হয়ে গেছে যে কিছু সময় নিয়ে প্রকৃতির কাছাকাছি হাঁটলে আমাদের মনে হবে আমি ভিন্ন একটি সুন্দর পৃথিবীতে নেমে এসেছি এবং গভীর শিথিলতা অনুভব করছি। প্রকৃতির নীরবতা শুনুন এবং তা উপভোগ করুন। মনকে এবং শরীরকে পুনরুজ্জীবিত করার একটি দুর্দান্ত উপায় হলো নিজেকে প্রকৃতির কাছাকাছি নিয়ে যাওয়া। স্ট্যানফোর্ড গবেষণা এই সিদ্ধান্তে পৌঁছেছে যে হাঁটা সৃজনশীল চিন্তাভাবনাকে আরও উন্নত রাখে। সত্যিই তাই, যখন ভোরের নির্মল বাতাসে হাঁটতে বের হই মনটা সত্যি অনেক ভালো হয়ে যায় এবং অনেক ভালো ভালো চিন্তাভাবনা মনে আসে যে আজকে অনেক সকালে উঠতে পেরেছি, অনেক টাইম পেয়েছি, বাসায় যাব, নাস্তা করব, বাচ্চাকে ঘুম থেকে উঠিয়ে তাকে ফ্রেশ করে নাস্তা করাবো। অনেক সময় পাওয়া যায় সকালবেলা ঘুম থেকে উঠলে। আবার যখন দেখা যায় একটু লেট হয়ে যায়, ঘুম থেকে ওঠার পর দেখা যায় আসলে সব এলোমেলো হয়ে যায় রুটিন। কোন কাজ আগে করব, কোন কাজ পরে করব, এই নিয়ে একটা চাপ হয়ে যায়। দেখা যায় সব কিছু এলোমেলো, টাইম অনুযায়ী কিছুই হয় না। আমি দুপুরে রান্নার জন্য গরুর মাংস সেই সকালেই বের করে রেখেছিলাম। হাঁটার জন্য যেহেতু বাইরে গিয়েছিলাম, এই জন্য আমি হেঁটে এসে নাস্তা সেরে নিয়ে রান্না উঠিয়ে দিয়ে গরুর মাংস রান্না করে নিয়েছি। আর আজকে আমি গরুর মাংস রান্নাতে 1 চামচ তেল ব্যবহার করেছি। আর রান্নার মাঝে একটু ফল কেটে নিয়ে আমি একটু ফল খেয়ে নিয়েছি। আর আজকে যেহেতু ফ্রাইডে ছিল, আমার হাজব্যান্ড বাসায় ছিল, বাচ্চা, আমি সবাই ফল খেয়ে নিলাম। এরপর আমি আরেকটা ভাজি রান্না করব। এই ভাজিটা আমার ভীষণ প্রিয়, শীতকালে আমার খুবই ভালো লাগে। পেঁয়াজকলি, গাজর, ফুলকপি, আলু, এই ভাজিটা, এটা রুটিতে খেতেও ভালো লাগে। আমি রান্না করব, এর জন্য কেটে ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপর আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। আমি শুধু লবণ আর পানি দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নিব। এরপর যখন ভালোভাবে পানি শুকিয়ে সেদ্ধ হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে আরেকটা প্যানে দিয়ে সামান্য তেল, হলুদ এবং আস্ত জিরার ফোড়ন দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নামিয়ে ফেলবো। এই ভাজিটা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষেরই এটা ভালো লাগে। আর দুপুরে খাবো, এই জন্য আমি একটু সালাদ করে নিয়েছি। যে সবজির পানিগুলো প্রায় শুকিয়ে গেছে আর সবজিগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার ভিডিও দেখেন, আমি মনে করি তারা আমাকে ভালোবেসেই আমার ভিডিও দেখেন। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা আপনারা না টেনে পুরোপুরি ভিডিওটা দেখবেন। ভাজি প্রায় হয়ে গেছে, আমি অনেক বেশি ভাজি করব না, এতে করে দেখা যায় গ্যাস হয়ে যায়। মাশাআল্লাহ, আমার আজকে দুপুরের রেসিপি ছিল এই ভাজি, গরুর মাংস, ডাল, সালাদ। আমার ছোট্ট এই ব্লগটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। টাটা অ্যান্ড টেক কেয়ার।